শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজ কিন্তু মঙ্গলবার, আজকে কিন্তু মেয়ের পরীক্ষা শেষ, তাই আজকের দিনটা একটু তাড়াহুড়োর মধ্যেই রান্না টান্না করব। তো রান্না কিন্তু প্রায় আমার হয়েই এসছে, মানে অনেকটাই হয়ে এসছে। ভাতটা ১ ফুট দিয়ে নামিয়ে রেখেছি, আর ওইদিকে ডাল বসিয়েছি, এদিকে পালং শাক বেগুন আলুতে একটা তরকারি করব, একটু আলু ভাজা একটু শিম ভাজা, এই হলো আজকে দুপুরের রান্না। আমি এদিকে রান্না করছি। আজ তো ছোটো মেয়ে স্কুল যায়নি, সকালে যখন উঠালাম তখন বলছে আমার ব্যথা করছে, তো কত বদমাইশ করছে। ওর দিদি ওই ঘরে দরজা লাগিয়ে জামা প্যান্ট পরছে, দিয়ে দরজা ঠকঠক করছে। স্কুল পাঠালাম না, তো কালকে আমার সাথে বাজার গিয়েছিলো, তো সকালে যখন উঠাতে গেলাম তখন যে আমার পায়ে ব্যথা করছে। তো একটু মায়া লেগে গেল, বলি থাক, আর এখন তো বেশ ভালোই ঠান্ডা লেগেছে, আর সকাল সকাল উঠোতেও খারাপ লাগে। তো ওই যে উঠালাম না, তারপর 8টার দিকে উঠে ওই বিছানা থেকে দু বোনের বদমাইশি শুরু। ও স্কুল যাবে, তো ওর বোতলটা নিয়ে নিচ্ছে, পেন্সিল নিয়ে নিচ্ছে, ব্যাগটা এখানে। ছোটোটা সারাদিন প্রচণ্ড পরিমাণে বদমাইশ করে, আর এইদিকে আমার রান্নারও তাড়া থাকে। তো ওই জন্য বলছি যে খুন্তি নিয়ে একবার গেলাম, মারিনি কিন্তু, তো ভয়ে আমাকে দেখে দৌড়ে দিয়েছে। তো আজকের দিনটা একটু তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করে দিই, তাহলে খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাবে। কাল থেকে ডেলিকার রুটিনে ফিরে আসবো, যেমন লেট করে ভাত বসা, ধীরে সুস্থে নিজের কাজগুলো করা। অনেক মানে কাজ যেগুলো আমি করতে পারছি না এই রান্নার চক্করে, মেয়ে স্কুল যাবে বলে, সেইগুলো যেমন আশি বাসি মানে আর বাড়তি কাজ যেগুলো আর কি হয়, সেগুলো তো ঠিকঠাকভাবে এই সপ্তাহটা করা হয়নি। তো ওই তাড়াতাড়ি মতো কাজ করছি, রান্না করছি, তো ওই হয়ে যাচ্ছে। আর যদিন পরীক্ষা চলছে তদিন কিন্তু সকালে জলখাবারও খাওয়া জুটছে না, মানে তাড়াহুড়োর মধ্যে স্নান টান করে এসে রান্না করছি, তো আর জলখাবার খাবো কখন? আর মেয়ে 12টার সময় রেডি করে দিচ্ছি, খাইয়ে দাইয়ে তারপরে একবারই রান্না হচ্ছে, খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইও খেয়ে নিচ্ছে, ছোটো মেয়েটাকেও খেতে দিয়ে দিচ্ছি, আমার জন্য তার বসে থাকা কেন? তো আমি একবারই খেয়ে নিচ্ছি, তারপরে বাসন টাসন তো সব কিছু ধোয়া হয়ে যাচ্ছে। কিন্তু একদিকে ভালোই হচ্ছে, সব কাজ কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাচ্ছে। তো ওইদিকে আমি ডালটা নামালাম, আর এদিকে আমি কড়াইয়ে সাদা তেল ছিল, তো এই সাদা তেলে ভাবছি আলুটা আর শিমটা ভেজে নিই। তো শিম ভাজতে বেশি তেল লাগে না। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে না কেন, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধু, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই, সংসারের খুঁটিনাটি কাজ কর্ম যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করি, এই নিয়ে আমার ডেইলি ব্লগ। তো তোমরা অবশ্যই দেখবে, দেখে কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো, কোথায় ভুল করছি কোথায় ঠিক করছি সেটাও কিন্তু একটু জানিয়ে দিও। তাহলে কিন্তু আমি ভুলটা ভুল হিসেবে মানতে পারবো, আর শুধরাবার চেষ্টা করব। অবশ্যই সেই ভুলটা আর করার চেষ্টা করব না। তো তোমরা আমার পাশে থেকো, আমার ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগছে জানিও। বললাম না ছোটোটা বদমাইশ করছে, শিম ভাজা গরম তুলে রেখেছি আর দুটো করে খুন্তিটা দেখাচ্ছি, তখন আর বলতে আসবে না। আমি বলছি দাঁড়া, তোকে একটা বাটিতে করে আমি শিম ভাজা আলু ভাজা দেবো। দেখছো তো, সব কিছুই তোমাদের সাথে আর ক্যামেরাতে দেখানো সম্ভব নয়। তাছাড়া ছোটোটা কিন্তু সারাদিন খুবই বদমাইশি করে, ওর সারাদিন বদমাইশি করাই কাজ। তো একবার বড় মাটাকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে ওকে স্নান টান করে, ওর জন্য না আমি প্রত্যেক দিন ঘুম পাড়িয়ে দিই। ওর টিউশনি থাকে 5টা থেকে, সে 5টার সময় উঠে মুখে জল নিয়ে টিউশনি চলে যায়। আর নাচারা তো খুবই বদমাইশ করে, এই শিম ভাজা তুলছে আলু ভাজা তুলছে, এখন তো গরম আছে, ওই জন্য বলি তুই দাঁড়া, তোকেও খেতে দিয়ে দেবো, আলু ভাজা শিম ভাজা একটা বাটিতে করে দেবো। তো ভাতটা আর একটু হবে, ভাতটা আর একটু হলেই হয়ে যাবে। চালটা আজকে একটু নতুন চাল, বুঝতে পারছিলাম না। তারপরে ভাতটা নামালাম, রান্না দেখছো 1.5 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট। আর এদিকে ছোটো মেয়েটাকে সাজিয়ে দিয়েছি, ও খাবে, আবার কাপে করে জল নিয়েছে। তো রান্নাগুলো তো ছোটোটাকে আগে খেতে দিলাম, ও তো ঘুম থেকে উঠেছে, ও জলখাবার খায়নি, ওই জন্য ওকে আগে দিয়ে দিলাম। ও কিন্তু সুন্দর খেয়ে নেয়, যে গরম আছে ভাতটা একটু বেড়ে নিচ্ছি, তো বড় মেয়েটাকে কিন্তু খাইয়ে দিতে হবে। ড্রেস ট্রেস পরে নিচে চুল টুল বাঁধা হয়ে গেছে, খাইয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে। বড় মেয়েকে খাইয়ে দিয়ে তোমাদের দাদাভাইয়েরও ভাতটা একবারই বেড়ে দেবো, কারণ গরম আছে, ও গরম খুব একটা খেতে পারে না, একটু ঠান্ডা হবে এবার চলে আসবে। তো বড় মেয়েকে সব কিছু মেখে ঝেঁকে খাইয়ে দিলে সুন্দর খেয়ে নেবে। আর যদি বলি নিজে নিজে খেতে, তাহলে বলবে পালং শাকটা খাবো না, ওই ভাজাভুজি আর ডাল দিয়ে খাবে।
একটু শাকসবজিও তো খাওয়া দরকার, বলো না? ওই জন্য মেখে ঝেঁকে খাইয়ে দিলে বুঝতেও পারে না আর খেয়ে নেয়। আর ছোটোটা কিন্তু সব কিছুই খেয়ে নেয়, নিজে নিজেই খেয়ে নেয়, ওর খাবার কোনো জ্বালা নেই। তো তো ওই জন্য আমি ওকে সব কিছু বেড়ে দিচ্ছি। ওরা আলু ভাজা শিম ভাজা খেতে কিন্তু খুব ভালোবাসে। তো চলো, ছোটো বড় মেয়েটাকে এখানে ঝুলা বারান্দাটাতে রোদ আছে, ওকে নিচে বসেই খাইয়ে দেয়, ও টেবিলে খাচ্ছে। তো ভাতটা গরম আছে, আমি একটু ঠান্ডা হয়েছে ক্রিম টিরিমগুলো মাখছি। তো বড় মেয়েকে খাইয়ে দিলাম, ছোটো মেয়ে এখনও খাচ্ছে। তোমাদের দাদাভাই চলে এসে ভাতটা বেড়ে রেখেছিলাম, তোমাদের দাদাভাইও একবারই খেয়ে দিয়ে নিচ্ছে, কারণ আর তো সময় পাবে না খাবার। আজকে পরীক্ষা শেষ হয়ে গেলে মেয়ের আর স্কুল থাকবে না, কারণ এবার তো 10-এ উঠবে, 9-এ পরীক্ষা। তারপর তোমাদের দাদাভাইয়ের অনেকটা চাপ কমে যাবে। ও বেচারি সারাদিন টাইম পায় না, আনা লিয়া। আজকের পরীক্ষার পর ও একটা রিল্যাক্স থাকবে, কারণ তারপরে আবার ছোটো মেয়েটার স্কুলটা আছে, ওর স্কুলটা ওর 15 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হবে, একদম 23 তারিখ পর্যন্ত। তারপরে আবার বড়দিনে ছুটি পাবে। তো এখন এই মেয়ে সেকেন্ড হাফের মেয়েগুলো একটু কম আছে, বেশি মেয়ে নেই, মেয়ের বান্ধবীগুলো সব আছে। তো মেয়ে তো ছোটোটা টাটা করছে, যতক্ষণ থাকবে ততক্ষণ ও কিন্তু জ্বালিয়ে যাবে ওকে। হ্যাঁ, ও দিদিকে ওইরকম করছে, দেখছো? ছোটোটা সব সময় বদমাইশি করে। আর আমাদের রোডের অবস্থা খুবই খারাপ, তোমাদেরকে আর কী বলবো। দেখতেই পাচ্ছ রোডটার অবস্থা এত খারাপ হয়ে গেছে, রোডটা এখনও ঠিক করেনি। তো বড় মেয়ে আসলো, ওদের সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, দেখলেই তো। বড় মেয়ে আসলে পরে আমি দৌড়টা যখনই দেখি, ছোটো মেয়ে ওর সাইকেলটা দেখো একবার বার করলো। তো একবার সাইকেলটা ঘুরাবে গোটায়, এই দিক মন্দিরের এই দিক, রোডের ওই দিক। আর রোডের অবস্থা খুবই খারাপ। তা আমি এখানে বসে আছি, আর আজ কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো একবার ঘুরিয়ে ওকে আমি ঘর ঢুকিয়ে দিচ্ছি, একবার ঘুরিয়ে সাইকেলটা ঘর ঢুকিয়ে দিচ্ছি, ওকেও আমি স্নান টান করে ছাদে পড়তে বসে। তোমাদের দাদাভাই কালকে এই ফুলগুলো নিয়ে এসছে, তো সুন্দর কিন্তু লাগছে, দেখো ফুলগুলো। এইগুলো কী ফুল নিয়ে এসছে কে জানে। কালকে অনেকগুলো ফুল গাছের চারা নিয়ে এসছে, ও ঠিকঠাক মতো লাগিয়ে দিয়েছে। তাই দেখো ওকে আমি ছাদে নিয়ে চলে এসেছিলাম অনেকক্ষণ। আমি এখানে একটু ওকে পড়ালাম 1-1.5 ঘন্টা মতো। এখন 3টে মতো টাইম হলো, আজকে বলছে 3টে থেকে টিউশনি পড়াবে। আমি এখানে শুয়েছিলাম আর ওকে পড়ানো হলো, আর রোদও গায়ে নেওয়া হলো। তো অনেকক্ষণ হয়েছে, খাওয়া দাওয়া, বাসন টাসন ধোয়া, গ্যাস ট্যাস ধোয়া। ও এই দেখো টিউশনি আসলো, কত বদমাইশ করে। তো এখন মেয়ে পরীক্ষা দিয়ে আসেনি, সে 4টে 4:30 দিকে আসবে।